বছর পুজোতে একটা জামা কম কিনুন, একটা কম দামি জামা কিনুন, একটা দিন একটু কম বেরোন, একটা দিন পাড়ার কোনো স্থলে একটু কম খাবার খান, আর সেই পয়সায় তিলোত্তমার, নির্যাতিতার, নির্যাতনের বিচারকে, স্বৈরাচারের বিচারকে, পতনকে আমরা একটা নিজের দায়িত্বে নিজের মতো করে লাগিয়ে নিই। শুধু লক্ষ্য রাখবেন, ফ্লেক্সটা একটু উঁচুতে লাগাবেন যাতে ফ্লেক্সটাকে নাগাল না পায়। তারপর যার ইচ্ছা হবে সে আন্দোলনের ব্লেড দেখবে, আর যার ইচ্ছা হবে সে চোর নেতাদের মুখ দেখবে। বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন। আজকে এই সমাবেশের পুলিশ পারমিশন দিল না, এরপর তোমাদের পদক্ষেপ কী হবে? পুলিশের পারমিশন তো আমরা চাইও নি, আমরা শুধু পুলিশকে জানিয়েছি এখানে আমরা সমাবেশ করব, মিছিল করব। কারণ এই পুলিশের উপর আমরা আর পারমিশন, আমরা প্রতিবাদ করব, আমরা কথা বলবো, তার জন্য পুলিশের অনুমতি নিতে হবে। আমরা মনে করি না এটা উচিত বা হয়, কিন্তু তো ঘটনাচক্রে কালকে দেখলাম এই চত্বর গোটাটা 365 করে দিল। তারপরে আমরা যখন বুঝতে পারলাম যে এখানে সমাবেশ করা আইনের একটা জটিলতা আছে, আমরা হাইকোর্টে মুভ গেলাম। তখন পুলিশের একটা অংশ বলবার চেষ্টা করছে যে ঠিক আছে এটা একটা করে আপনারা সমাবেশ করুন। পুলিশ অনুমতি দেবে কিনা তার অপেক্ষায় বামপন্থী ছাত্র যুব মহিলারা থাকে, কোনো দিন ছিল না, আজও থাকবে না। আমরা বলছি যে আমরা আইন কোর্টকে সম্মান জানাই, আমরা সব কিছু মেনেই রাস্তায় থাকবো। আজকে রাস্তায় এসেছি, রাস্তার দখল জনগণ নেবে, বামপন্থী ছাত্র যুব মহিলারা নেবে। পুলিশ যদি তারপরেও বাধা সৃষ্টি করে দেখা যাবে, কিন্তু আমরা কোনোভাবেই পুলিশের অনুমতি চেয়ে কোনো আবেদন করিনি। পুলিশকে আমরা শুধু জানিয়েছি যে আমরা একটা মিছিল করছি। মঞ্চ বাঁধারও প্রস্তুতি হয়েছিল, মঞ্চ বাঁধাও হয়নি, অস্থায়ী মঞ্চে সমাবেশ হবে। তো অস্থায়ী মঞ্চে এরমভাবেই কি যে মিছিলগুলো আসবে সেখান থেকে এইভাবেই খোলা আকাশের নিচেই কি এরমভাবে হবে? মঞ্চ আমাদের তো লক্ষ্য মঞ্চ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে তিলোত্তমার বিচার, তার দাবিতে সোচ্চার হওয়া। আমরা সোচ্চার হওয়ার জন্য রাস্তায় নেমেছি। সেখানে মঞ্চ হলেও আমরা রাস্তায় থাকবো, মঞ্চ না হলেও আমরা রাস্তায় থাকবো। এটা মঞ্চ নিয়ে কোনো বিষয় নেই আমাদের। এটা আমার দায়। এবারে বক্তব্য রাখবেন যুবলীগের রাজ্য সম্পাদক কমরেড সমন্বয় বিশ্বাস, এর পরবর্তী বক্তা কমরেড বিশ্বজিৎ। কমরেড সভাপতি মণ্ডলী, বিভিন্ন জেলা থেকে আগত কমরেডরা, আকাশে বৃষ্টি পড়ছে আর কমরেডরা দাঁড়িয়ে আছে, বৃষ্টি মাথা ভেজা, বৃষ্টি মাথায় দাঁড়িয়ে আছে। দিদি বলছে পুজোর কার্নিভাল হবে, জৌলুস কার্নিভাল হবে, দিদি বলে দিয়েছে। আর আমাদের আমাদের কমরেডরা দেখে দিচ্ছে, আজকে ধর্মতলার বলে দেখিয়ে দিল যে আজকে আমরা তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত ওই কার্নিভাল আমাদের আমরা করতে দেবো না। আমরা তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত আমরা কার্নিভাল হতে দেবো না। আপনারা লক্ষ্য করেছেন দিদি আজকে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী দিদি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী দিদি, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে যতগুলো সরকার ছিল সব থেকে ব্যর্থতম স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সব থেকে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। আমরা পদত্যাগ চাইব না। কি অবস্থা পশ্চিমবঙ্গে? বেহাল স্বাস্থ্য দপ্তর চলছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর প্রত্যেকটা জায়গায় জায়গায় আতুর ঘরে পরিণত হয়েছে স্বাস্থ্য দপ্তরগুলো। দেখুন, দীর্ঘ 9 আগস্ট থেকে আজকে 26শে সেপ্টেম্বর হয়ে গেল, প্রায় 45 দিন এখনো তিলোত্তমার বিচার তারপরে আমরা দেখেছি যে নেতৃত্ব
সেখানে দাঁড়িয়ে ওই সাধারণ মানুষ রাতের অন্ধকারে যখন বলেই কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম রাতের অন্ধকারে আর্জি করে একদল দুষ্কৃতী এসে তারপরে দাঁড়িয়ে আমরা এটাও দাবি জানাচ্ছি যে যদি সেদিনকে চোখ সেই দুষ্কৃতীদের হাতের দখল করা হয়েছিল, যাদেরকে শেষে আড়াল করার চেষ্টা করছে, সে সন্দীপ ঘোষ সময় তারা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে তদন্ত থেকে দূরে রাখা, যখন দাঁড়িয়ে আর্জিকর থেকে সন্দীপ ঘোষকে মেডিকেল কলেজে ট্রান্সফার করানো হয়। কোনো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বিরুদ্ধে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই দাবি জানাচ্ছি যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই প্রতিবাদ করতে গিয়ে যে আন্দোলনকারীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সেটারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনে যাতে দ্বিতীয় বা তৃতীয় আর্জি করা তার জন্য আমরা জানাচ্ছি যে অবিলম্বে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রেও নারী নিরাপত্তা প্রচার এবং সর্বোপরি সমাজে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই প্রতিটা এডুকেশনাল এবং ওয়ার্ক সেক্টরগুলোতে জিএস ক্যাশ বা জেন্ডার সেন্সিটাইজেশন সেল এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অবিলম্বে কার্যকরী করতে, এই দাবি আজকের এই কিসের জন্য ধর্মতলা এসেছে? আমরা একটাই দৃষ্টি উপেক্ষা করে রয়েছি, তিলোত্তমার বিচার চাই। যে মেয়েটি, শুধু মেয়েটি বলবো না, সে আমাদের ঘরেরও মেয়ে, আর যেভাবে তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেইটার বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো, আগামী দিনেও থাকবো। এই বিচারের জন্যই আমরা আজকে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় রয়েছি। কিসের জন্য বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টি মাথা এখানে এসছে? বৃষ্টি তিলোত্তমার বিচার চাই, নারীদের নিরাপত্তা চাই। তার জন্য আমাদের রাজ্যের দুর্নীতিমুক্ত যাতে একটা স্বচ্ছ প্রশাসন হয়, তার জন্য আমরা যাচ্ছি, তার জন্য আমরা বৃষ্টিতে ভিজছি, রোদে পড়ছি। আপনি কোথা থেকে এসেছেন? চেতলা। আজকে এই বৃষ্টি উপেক্ষা করে কিসের জন্য ধর্মতলায় আসেন? দেখুন, সবারই একটাই দাবি, রাস্তা জুড়ে, সাধারণ মানুষ জুড়ে এবং আমাদের বামপন্থী ছাত্র যুব মহিলাদের এই অভয়া বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। এই দাবিতেই আজকে এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বামপন্থী ছাত্র যুব মহিলারা এখানে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। এখানে পুলিশ পারমিশন দেয়নি, প্রথম মঞ্চ বাঁধারও কাজ দেওয়া হয়নি, মঞ্চ বাঁধার পারমিশন, ওরা অস্থায়ী মঞ্চ করে করা হলো পুলিশের তরফ থেকে একটা বাধা, তারপরেও এখানে এত মানুষের জমায়েত বৃষ্টি উপেক্ষা করে, কি বলবো? দিনের পর দিন আপনারা দেখে এসছেন, বামপন্থী ছাত্র যুবরা যখনই মিছিলের ডাক দিয়েছে, পুলিশ বাধা দিক আর যাই দিক, প্রাকৃতিকভাবে আমরা যতই বাধা পাই, আমাদের এই সমাবেশ কোনোদিন আটকায় না, আমাদের মিটিং মিছিল এভাবেই চলবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।